সাদাবাদ ও যাত্রাবাড়ী বাস টার্মিনালে ঈদে ঘরমুখ যাত্রীদের উপচে পড়া ভিড়। দক্ষিণবঙ্গগামী ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আবুল কালাম আজাদ। ধন্যবাদ আপনাকে। অবস্থান করছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে, যেটি দিয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে তার পরবর্তীতে দক্ষিণবঙ্গ দক্ষিণ পশ্চিমবঙ্গের দিকে যাতায়াত করে থাকেন দূরপাল্লার গণপরিবহনগুলো, সেই সঙ্গে ঈদে ঘরমুখ যাত্রীরা। ভোর থেকেই আমরা সাদাবাদ, যাত্রাবাড়ি, ধোলাইপাড়, পোস্তগোলা ব্রিজ এসব এলাকায় যে সমস্ত বাস কাউন্টারগুলো রয়েছে বা বাস টার্মিনাল রয়েছে সেগুলোতে আমরা পর্যবেক্ষণ করছিলাম যে সেখানে ঈদে ঘরমুখ মানুষ কোনো ভোগান্তিতে পড়ছেন কিনা। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। আমরা প্রথমেই সকাল 7টার আগ থেকেই দেখতে পেলাম যে মতিঝিল থেকে সায়দাবাদ পর্যন্ত, কমলাপুরের দিকে, জনপদ মোড়ে এসব এলাকায় ব্যাপক যানজট এবং ঈদে ঘরমুখ যাত্রীদের উপচে পড়া ভিড়। তার পরবর্তীতে আমরা যাত্রাবাড়ি বাস কাউন্টারে আসছিলাম, যেখান থেকে দক্ষিণবঙ্গের প্রায় 21 জেলার যাত্রীরা চলাচল করে থাকেন। সে জায়গায়ও তাদের বিপুল পরিমাণ ভিড়। এখানে যাত্রীরা একাধিক অভিযোগ করেছেন, বেশিরভাগ বাস কাউন্টারে সড়ক পরিবহন কর্তৃপক্ষের কোনো ভাড়ার চার্ট নেই, তার উপরে দ্বিগুণ ভাড়া হাঁকানো হচ্ছে কোনো কোনো গন্তব্যে, এবং যাত্রীরা এ নিয়ে বেশ বিরক্তির বা ক্ষুব্ধ হয়েছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হস্তক্ষেপ চেয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী যেন সড়কে তাদের যানজটের ভোগান্তি থেকে রেহাই দেয়, এরকমটি তারা দাবি জানিয়ে আসছেন। তার পরবর্তীতে পোস্তগোলা ব্রিজ, ধোলাইপাড় এই জায়গাটিতেও বেশ খানিকটা গাড়ির চাপ রয়েছে, কিন্তু ঢাকা মাওয়া যে এক্সপ্রেসওয়েটি রয়েছে সেখানে একেবারেই ফাঁকা রয়েছে। পদ্মা সেতু পাড়ে দিয়ে দক্ষিণবঙ্গের দিকে ঈদে ঘরমুখ যাত্রীদের গণপরিবহনগুলো। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।